আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে অফারটা শেয়ার করব, অফারটার নাম হচ্ছে মাল্টি নেটওয়ার্ক। তো মাল্টি নেটওয়ার্কের 2 মিলিয়ন ফান্ড রাইজ হয়েছে। তো এখানে দুইভাবে আর্নিং করা যায়, একটা হচ্ছে নোট রাইন এবং আরেকটা হচ্ছে গ্যালাক্সি টাস্ক করে। তো বেসিক্যালি এখানে বেশি আর্নিং করতে পারবেন নোট রান করে। সো সেই অফারটাই আমি আপাতত দেখাবো। নেক্সটে গ্যালাক্সি কিভাবে ক্যাশ করবেন সেটা দেখাবে। তবে এখানে কিছু কন্ডিশন আছে। এখানে সময় আছে 2 মাস। 2 মাসে এই নোট রান করে আপনাকে মাস্ট বি 500 ঘন্টা ফিল আপ করতে হবে, তবেই আপনি এখানে ইলিজিবল। ওকে, আর গ্যালাক্সি যে টাস্কটা শেয়ার করবেন সেটাতে আপনি 300 পয়েন্ট করলে ইলিজিবল হবেন। তো কিভাবে ইলিজিবল হবেন সেটা আমি দেখাই দেবো। তো যাই হোক, আজকে যে লিঙ্কটা দিব, লিঙ্কটা অলরেডি কিন্তু দেওয়া থাকবে। জাস্ট এইভাবে জাস্ট আপনি কি করবেন, চেপে ধরে কপি করে নেবেন। আর বেসিক্যালি এটা হচ্ছে পিসি ইউজার বা ল্যাপটপ ইউজাররা কাজ করতে পারেন, মোবাইল ইউজাররা কাজ করতে পারবে না, কারণ এটা এই ভার্সনটা এখনো আসে নাই। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যাদের কাছে পিসি আছে তারা কি করবেন, লিঙ্কটা চেপে ধরে কপি করবেন অ্যান্ড দেন আপনাদের ডেস্কটপে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো ডেস্কটপে পেস্ট করা মানে ওয়েবসাইটে পেস্ট করে মানে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখবেন কানেক্ট অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন মেটামাক্সে সিলেক্ট। ওকে, আমরা মেটামাক্সটা কানেক্ট করলাম। মেটামাক্স কানেক্ট করার সঙ্গে সঙ্গে একটু সময় ওয়েট করবেন। যদি এরকম আসে দেন একটু ওয়েট করলে এরকম আসবে। ঠিক আছে, তো প্রথমত এখানে একটা ইমেল দিবেন। সো এখানে ইমেল দেওয়ার পর আপনি এখানে গেট কোডে ক্লিক করলে মেলের মধ্যে একটা কোড যাবে। কোডটা এখানে জাস্ট পেস্ট করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার একটা ইউজার নেম চাবে, আপনি জাস্ট ইউজার নেম দিয়ে দেবেন। আমি অলরেডি অ্যাকাউন্ট করছি, যেহেতু এক পিসিতে আরেকটা অ্যাকাউন্ট করা যায় না। সো আমি আপনাদের বোঝা দিচ্ছি। নেক্সট স্টেপে আপনি হচ্ছে জাস্ট একটা ইউজার নিয়ে নেবেন অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্টেপটা, এখানে আপনি দেখবেন যে একটা বড় সংখ্যার একটা কোড দেবে। ঠিক আছে, আপনার 8 থেকে 10 সংখ্যার মেবি একটা কোড দেবে। জাস্ট আপনি কোডটা কপি করে রাখবেন। ঠিক আছে, কপি করার পর এখানে লেখা থাকবে গো টু ড্যাশবোর্ড। জাস্ট গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখন যদি আপনি এই কোডটা কপি না করে থাকেন, অনেকে মিস্টেক করে ফেলেছে, সেটা কিভাবে বের করবেন? এই যে আপনার উপরে অ্যাড্রেসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটআপ। এখানে ক্লিক করলে এই যে এখানে আপনি এই যে কোডটা দিয়ে আপনি পরবর্তীতে নোট রানটা করতে পারবেন। ঠিক আছে, বেসিক্যালি আপনি এটা এখান থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি জাস্ট এখানে পেয়ে যাবেন আপনার কি এই কোডটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনাদের কাজটা কি, আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেটআপটা করা হয়েছে। আপনি এখানে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেটআপটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন, এই নোটটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, সরি, যে ইয়েটা আর কি, এটা ডাউনলোড করার জন্য সিম্পলি এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এটা কিন্তু ডিরেক্টলি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ওয়েট করেন। আচ্ছা, এখানে ডাউনলোড না, এখানে চলে আসে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড টু উইন্ডোজে হলো উইন্ডোজ, আর এখানে হচ্ছে যদি নোটপ্যাড হয় তারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি উইন্ডোজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক আমাদের কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের ডাউনলোডটা স্টার্ট হলে কিভাবে এখানে নেক্সট স্টেপ কাজ করবে সেটা দেখা দিতেছি। জাস্ট আমাদের ডাউনলোডে যেহেতু কাজ শেষ, আমরা ব্যাকে চলে আসবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড ওপেন হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করে এটা ওপেন করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে দেবেন, ডাবল ক্লিক করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর সেট আপ করে নেবেন। ঠিক আছে, এটা মোর ইনফোতে ক্লিক করবেন, এটা টেনে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রান ওয়ে। ঠিক আছে, তো রান ওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা রান হবে। তো আমাদের পিসি তো আপনি ইয়েস দিবেন, সমস্যা নাই। আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব। এখানে নেক্সট এবং এখানে ক্রিয়েট এ ডেস্কটপ সেটআপ শর্ট করে দিবেন। এখানে দেন নেক্সট। ওকে, আমাদের কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটা ডাউনলোড হওয়ার পর এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডাউনলোড করতে বলবে। এখানে সেম ভাবে ডাউনলোড টু নাও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদের কিন্তু ব্রাউজারে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আমাদের কিন্তু আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ এখান থেকে নোটটা রান করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে ডাউনলোড অপশন আসবেন। আসার পর এটা মেবি অটোমেটিকলি ডাউনলোড হবে, জাস্ট ওইটা আমি দেখে নিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট নাও, এটা যদি আপনাদের এই ডাউনলোডার থাকে, ঠিক আছে, ডাউনলোডার থাকলে স্টার্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্ট্যান্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, যদি না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ডাউনলোডের এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর ব্রাউজারে পেস্ট করবেন, অথবা এই যে আপনার এক্সটেনশন ডাউনলোড আছে, এই যে ডাউনলোড, এটা অবশ্যই যা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই সফটওয়্যারটা ডাউনলোড থাকলে ইজিলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। এটা সেমভাবে ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তো মানে এটা ইনস্টল করতে হবে, ডাউনলোড না, ডাউনলোড হয়ে গেছে। ইনস্টল করার পর ইয়েস অপশনে ক্লিক করবেন। এটা কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের বাকি যে কাজ আছে সেটা করে নেব। ঠিক আছে, এটা ইনস্টল হতে হবে। এই এনএফটি যদি না থাকে সেটা আপনার এই অ্যাপসটা রানিং হবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড সাকসেসফুল, সাকসেসফুল। এটা ক্লোজ করে দেবো অ্যান্ড দেন আমাদের যে অ্যাপসটা আছে অ্যাপসে চলে যাবো। জাস্ট আমরা এটা ওপেন করে দেবো। ঠিক আছে, তো ওপেন করার জন্য সিম্পলি আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাল্টিপল যে অ্যাপসটা, এটা ওপেন করে দেবো। ঠিক আছে, ওপেন করার ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আমাদের কিছু কোড চাবে এবং হচ্ছে আমাদের স্পিড কত আছে এ টু জেড আমাদের কাছ থেকে চাবে, আমরা দিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে দেবো সেটাও দেখা দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডেন্টিটির জন্য এই কোডটা দিতে বলছে। সো আমরা যে কোডটা কপি করে রাখছি সেই কোডটা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এখানে পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পিন, এখানে পিন দিতে বলছে 6 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন। আমি পিনটা দিয়ে দিচ্ছি, জাস্ট এটা প্রাইভেটের জন্য দেখাতে পারতেছি না, জাস্ট ওয়েট।
আচ্ছা, পিন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেটের স্পিড কত, আপলোড স্পিড কত, ডাউনলোড স্পিড কত এবং এখানে কত এমবিপিএস দিতে চাইতেছেন সেটা বলছে। তো মিনিমাম এখানে 10 দিবেন, নিচেরটা আপনি 5-10 দিতে পারেন, ঠিক আছে, 10-এর উপর কেউ দিবেন না। এবং এখানে ডাউনলোড স্পিড কত এবং আপলোড স্পিড কত সেটা দেখার জন্য আপনি কি করবেন, এগেন আপনার ব্রাউজারে চলে যাবেন অ্যান্ড দেন এখানে লিখবেন যে মাই ডাউনলোড স্পিড, ঠিক আছে। তো DOWNLOAD ডাউনলোড স্পিড, ঠিক আছে, স্পিড। তো এখানে ডাউনলোড স্পিড টেস্টে যদি ক্লিক করেন, ক্লিক করলে একটা ওয়েবসাইট আসবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট ডাউনলোড স্পিড টেস্ট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আপনি স্টার্ট করে দেবেন। আচ্ছা, এটা না, আমি আরেকটা দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড স্পিড টেস্ট, অথবা এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আপলোড ডাউনলোড স্পিড আপনার টোটাল এখানে আপনাকে দেখাবে, ঠিক আছে। সো আপনি সেইটা অনুযায়ী এখানে বসাইতে পারেন আপনার আপনার ইচ্ছা। তো যাই হোক আমি এটা করে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে টেস্ট, স্পিড টেস্ট, আমি এটা স্পিড টেস্ট করে নেবো। আর এখানে আমার কত স্পিড হবে সেটা আমাকে এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে আমি টোটাল দেখে দেখে ওখানে বসাবো, ঠিক আছে। কোনো সমস্যা নেই, আপনারা একটু কমাই দিবেন। ধরেন যে আপনার নেট স্পিড যদি আপলোড স্পিড হচ্ছে আপনার এখানে 6 মেগা, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড আমার 21, ঠিক আছে। আমি বসাবো এখানে 15, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে এখানে চলে যাবে, এখানে হচ্ছে বসাবো 15 অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড স্পিডটা টেস্ট হচ্ছে, সরি, হ্যাঁ, আপলোড স্পিড 1.79, ঠিক আছে। এখানে আমার স্পিডটা দেখা যাচ্ছে 1.79। সো আমি 1 এমবিপিএস দিব, ঠিক আছে। আমার স্পিডটা খুবই কম, সো আমরা 1 এমবিপিএস দিব। ওকে, দেন হচ্ছে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোড লগ ইন। ওকে, তো এখানে নোড লগ ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নোডটা রান হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট ওয়েট করবেন। এখানে ওয়েট করলে এখানে টোটাল প্লেসটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা চলে এসেছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমাদের 15 এমবিপিএস আমি দিয়েছি, এটা নিতেছে 1 এমবিপিএস এটা দিয়েছে। যাদের ব্রডব্যান্ড আছে তারা হচ্ছে আপনার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারটা যদি 50 এমবিপিএস হয় সেক্ষেত্রে আপনি 30 বা 35 বা 40 দিতে পারেন, পুরোটা দেবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। ওকে, নেটের স্পিডটা হতে পারে সমস্যা। তো যাই হোক এখান থেকে আমাদের কিন্তু নোটটা রান হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রানিং আপ টাইম, ঠিক আছে। এখানে কিছু সময় পর পর এখানে হচ্ছে আমাদের নোটটা রান টাইমটা দেখাবে, ঠিক আছে। আর এন্ড ওয়েবসাইটে যদি চলে যায়, ওয়েবসাইটে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোট কানেক্টেড দেখাইতেছে। আমরা যদি এখন রিফ্রেশ করি এখানে আমাদের কানেক্টেড লেখা চলে আসবে, ঠিক আছে। একটু মধ্যে কিন্তু আমাদের কানেক্টেড লেখাটা চলে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্টেড। ওকে, এর মানে আমরা অলরেডি আমাদের এখানে কাজ শেষ করে ফেলেছি। এখন আমাদের কাজ কি, এখানে যেহেতু কন্ডিশন ওরা দিয়ে দিয়েছে আপনাদের 500 ঘন্টা করতে হবে, ঠিক আছে। তার মানে আপনার এই রানিংটা রাখতে হবে। ধরেন যে আপনার প্রতিদিন মিনিমাম 12 ঘন্টা 10 ঘন্টা রানিং করতে হবে। তো সবাই তো প্রতিদিন পাবেন না। তো যেই দিন আপনাদের টোটালি ফ্রি কাজ থাকবে, ঠিক আছে, মানে কোনো কাজ থাকবে না বা অফিস থাকবে না, সেদিন আপনি কি করবেন, আপনার নোটটা সকাল থেকে রান করে রাখবেন এবং সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টা রান হয়ে যাবে, ঠিক আছে। চেষ্টা করবেন আপনার 500 ঘন্টা ফিল আপ করে, ঠিক আছে। তো আপনি কিন্তু টাইমটা দেখতে পাবেন এই জায়গায়, টোটাল টাইম, টোটাল ডিটেলস এখানে কিন্তু টোটাল দেখতে পাবেন। ওকে, নোট রান ম্যানেজ এখানে কিন্তু সবকিছু দেখতে পাবেন, কয় ঘন্টা আছে চলতেছে টোটাল এখানে দেখতে পাবেন। ওকে, তো সমস্যা নেই, আপনারা একটু দেখে নেবেন। এবং 2% আমার কিন্তু 1 মিনিট অলরেডি এখানে রানিং টাইম দেখাইতেছে। সো আপনারা এরকম দেখাবে, ঠিক আছে। তো আপনাকে 500 ঘন্টা এখানে ফিল আপ করতে হবে। নোট যেমন আমরা গ্রাসে করছিলাম কত 1000 ঘন্টা না, সরি 100 ঘন্টা না কয় ঘন্টা আমরা ফিল আপ করছিলাম, সেম লাইক এখানে হচ্ছে 500 ঘন্টা, ঠিক আছে। তো যাই হোক সময় আছে, এখন থেকে শুরু করে দেন, আশা করি ভালো কিছু আর্নিং হবে, ঠিক আছে। নেক্সট আপডেট জানাবো। এবং গ্যালাক্সির টাস্কটা অবশ্যই আমি পরবর্তীতে শর্ট ভিডিওতে করে দেবো চ্যানেলে। সো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কোথায় পাবেন, ভিডিওর ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে, যাতে ওখানে ক্লিক করবেন, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। মাস্ট বি পিন করে রাখবেন, ইনশাল্লাহ সেখান থেকে পেয়ে যাবেন। আর আপডেট ফলো না করলে ঘোড়া টিম পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।